হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সবাইকে ঈদ মোবারক। দেখেন, ঈদের ভিডিও আসতে প্রায় 15 থেকে 20 দিন সময় লাগলো আমার আপনাদের মাঝখানে আসতে। তো ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এবং আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ঈদের দিন সারাদিন কি করি এই আপনাদের মাঝখানে শেয়ার করতেছি। দেখ কয় টাকা দেয় আর আমার ছেলে কয় টাকায় মাইনা যায়। এই বাবা, এই যে বকশিস নাও। ওর মাঠটা নাও, হবে না, আরো লাগবে, ধরো ধরো ধরো, আরো লাগবে, আরো দাও। তোমারটা না, আমি 500 নিমকে। এই পোলারে দিছে এতদিন নোট আর আমার দিতে আছে 500। বাড়ি ঘর আর আমার জন্য দিতে। আচ্ছা, ধন্যবাদ। এই যে আমার 1000 আর ছেলের দিছে কতগুলা দেখেন, 5000। মাশাআল্লাহ। তুমি এগুলা দিবা না আর কাউকে? হ্যাঁ, এগুলা তুমি আর আমি খাবো। আচ্ছা, এই যে আইমান, 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 কাউরে দিবা না? আচ্ছা। আর এই দেখেন মেহেদি দিছে। ঈদ মোবারক আমার ছেলে। মেহেদিগুলো দেখাও। দেবেন না, ডিস্টার্ব। তো এইদিকে ঈদ সালামি নিয়ে আমাদের সারাদিন ঘুমাইতে কাইটা গেছে। পরে রাত্রেবেলা বললো যে আমার হাজব্যান্ড যে আসো, এলাকার একটু সামনে শাহজাহানপুরে মেলা বসছে, তুমি যাবা কিনা? তাহলে বললাম যে চলো ঘুরে আসি। তো আমরা একটু মেলা থেকে একটু ঘোরানি দিয়ে আসলাম, আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে। তো ঈদের ভিডিও এতদিন পর দেওয়ার জন্য আমি আসলে অনেক দুঃখিত, কারণ বিভিন্ন ব্যস্ততা এবং আগের মতো মন মানসিকতা নাই, তার জন্য আর কি সবসময় ভিডিও আপলোড দেওয়া হয় না। তাও আমি আপনাদের মাঝখানে চেষ্টা করি মাঝে মাঝে 2-1টা রিলস দেওয়ার জন্য। এই দেখেন, ভয়েস ওভার দিতে গেছি, তাও আমার ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে। উনি একাই কথা বলতেছে, উনি ভয়েস ওভার দিবা ভয়েস ওভার? বলো হ্যালো আন্টিরা, বলো। বলবে না। আচ্ছা, যাই হোক, দেখেন আমার ছেলে ওই পানি দেখে যেই পরিমাণ খুশি হয়েছে। খুশি হও নাই? ও দেখছেন, ভয়েস ওভার দিতে গেছি তাও কতটা ডিস্টার্ব করে। তাহলে বুঝেন, আজকে 20 দিন পরে আপনাদের মাঝখানে একটা ভিডিও শেয়ার করতে আসছি ঈদের। তাও যদি আমার ছেলের এই বকবক আপনাদের শুনতে হয় তাহলে কিভাবে হবে? তো যাই হোক, আমাদেরকে যারা ভালোবাসেন, আমাদের ভিডিও যারা এতদিন মিস করতেছিলেন। আসলে মেলাটা ছোটোর ভিতরে অনেক মানুষ ছিল, তাই আমি আর আমার হাজব্যান্ড বেশিক্ষণ থাকি নাই, অল্প সময়। যতটুকু সময় আপনারা ভিডিওতে দেখতেছেন এতটুকু সময় আমরা ভিতরে ছিলাম। এই দেখেন কি পরিমাণ মানুষের ভিড়, তার জন্য আমরা ছিলাম না। পরে আমার হাজব্যান্ড বললো যে চলো তাহলে আজকে রাতের খাবারটা বাইরেই করা যাক। তো যেমন কথা তেমন কাজ দেখে, অনেক ভিড় দেখে আমরা বের হয়ে গেছি। বের হয়ে যে রেস্টুরেন্টে ঢুকতেছিলাম, ওই টাইমটায় আমার খাবার রুচি আমার ছেলে উৎপাইতে রয়েছে যে কখন আমি ভয়েস ওভার দিব, কখন উনি চিল্লানো শুরু করবে, উৎপাইতে থাকে। আচ্ছা, যাই হোক, পরে আমরা ওই রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে আমার শরীরটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে যে আমি আর কোনো কিছুই খাইতে পারি না, এবং এত পরিমাণ রেস্টুরেন্টের ভিতরেও ভিড় ছিল। তো এইখান থেকে আমি আমার হাজব্যান্ডকে বলে একটা আলু চিপস খেয়ে নিলাম। তো ওইটার ভিডিও নিতে মনে নেই। পরে রেস্টুরেন্টের ছাদে বসছি, তো 4তলায় এসি, 5তলা ছাদ, 4তলা এসিতে বসতে পারি নেই, কারণ এত পরিমাণ ভিড়। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ভিড়। আর আমার ছেলে তো এত পরিমাণ ওই মেলা থেকে বের হওয়ার অস্থির হয়ে গেছে, এবং বাইরে বের হয়ে এত পরিমাণ সে অস্থির হয়ে গেছে যে কোনো জায়গায় একটু স্থির হয়ে থাকতেছে না। তা কোনো রকম আমার হাজব্যান্ড নিয়ে হাঁটতেছে, তো কোনো রকম একটু ওকে রাখতে পারছি। তো যতটুক টাইম খাওয়া দাওয়া করতে পারছি অতটুক টাইমই। পরে বার্গার আর থাই স্যুপ অর্ডার দিলাম যে থাক, আজকে আর ভারী কিছু খাবো না, তাড়াতাড়ি করে খেয়ে চলে যাই। এদিকে দেখেন আমার ছেলে কি পরিমাণ জিদ দেখাইতেছে, দেখছেন? তো আজকের ভিডিওটাই পর্যন্ত। আল্লাহ হাফেজ।